আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আর আপনারা দেখছেন বিপজন। আজকের এই ভিডিওতে কথা বলবো Xiaomi-র একটা ফোন Xiaomi 70 Pro Max নিয়ে। অনেকেই ইতিমধ্যে জিজ্ঞেস করেছেন বাজেট অনুযায়ী এই ফোনটা কি সত্যিকারতে ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারবে কিনা বা আইফোনের মতো ব্র্যান্ডগুলোকে টেক্কা দিতে পারবে কিনা। তো আজকের ভিডিওতে সবকিছু খোলাসা করার চেষ্টা হবে ইনশাল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে বিপজনের সাথেই থাকুন। প্রথমে যদি আনবক্সিং পার্ট নিয়ে কথা বলি, এই ফোনটাতে বক্স খুলে প্রথমেই পাবেন ফোনটা, তারপরে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার, টাইপ সি কেবল, সিম ইজেক্টর, একটা সিলিকন কভার আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র। কিছু ভার্সনে স্ক্রিন প্রোটেক্টর আগেই লাগানো থাকতে পারে, মানে ইউজার ফ্রেন্ডলি সবকিছুই পাওয়া যাবে এই বক্সটিতে। ফোনটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটা এক কথা একটা প্রিমিয়াম লেভেলের ফোন। হাতে নিলেই বুঝতে পারবেন ফোনটার পেছনে আলাদা একটা সেকেন্ডারি ডিসপ্লে সেকশন রয়েছে, সেলফি ভিউ সবকিছুই দেখা যাবে। গ্লাস প্লাস মেটাল বিল্ড আর সাথে IP68, যা পানি ও ধুলো রেজিস্ট্যান্ট, তবে সাইজে বড় আর ওজনে প্রায় 220 গ্রাম, মানে হালকা ফোনটি মেরে একটু চিন্তায় পড়ে যাবেন। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট সহ একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 6.9 ইঞ্চি। এই ফোনটার পিক ব্রাইটনেস 3500 নিটস পর্যন্ত, যা সূর্যের আলোয় ভালো দেখা যাবে। সাইডে আছে স্টোরেজ স্পিকার ডারবি অলমোস্ট, তবে 6.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, যা একটা চিন্তার বিষয়। ফোনটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই ফোনটার হার্ড হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এই ফোনটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের এলিট 8 Gen 5 চিপসের, যা গেম খেলতে চান পাবজি জেনসিন, যা সবকিছুই মনে রাখার মতো চলবে। সাথে 12GB 16GB র্যাম আর 512GB পর্যন্ত বা 1 TB পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে, মানে স্পিড নিয়ে কোনো রকমই মাথা ঘামাতে হবে না। দেন ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 3টি 50 মেগাপিক্সেল ক্যামেরা, মেইন সেন্সর, আলট্রা ওয়াইড আর 5x টেলিস্কোপ টেলিফটো। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিডিওতে কে পর্যন্ত শুট করা যাবে সহজেই। লাইটিং ঠিকঠাক থাকলে ছবি একেবারে দারুণ, তবে লো লাইটে জুম লেন্সে একটু নর্মাল মনে হতে পারে, তাও এই দামে ফটোগ্রাফি লাভাররা খুশি হয়ে যাবে। দেন ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটাতে ব্যবহার করেছে 7500 ইঞ্চের একটা বিশাল বড় ব্যাটারি, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে এবং 50 ওয়াট ওয়্যারলেস রিজার্ভ চার্জিংও আছে। দিনে হেভি ইউজ করলেও রাত পর্যন্ত টিকে যাবে আর চার্জও দ্রুত হবে। এবার হলো আসল প্রশ্ন, এই ফোনটার প্রাইস কত? এই ফোনটার প্রাইস রেঞ্জ নিয়ে যদি কথা বলি, এই ফোনটা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 1,20,000 টাকা থেকে শুরু করে 1,30,000 টাকা পর্যন্ত হতে পারে। অফিসিয়াল ফোন হিসেবে একটু এদিক সেদিক হতে পারে। এই ফোনটা কি সত্যি ভ্যালু ফর মানি? যদি আপনার বাজেট মোটা হয়, প্রিমিয়াম ফোন চান, ক্যামেরা গেমিং দুটোই চান টপ ক্লাস, তাহলে এই ফোনটা একেবারে সেরা। আর যদি আপনি বাজেট 50 থেকে 60,000 টাকার মতো, তাহলে অন্য কোনো ফোন দেখাই ভালো। এটা তখন আর ভ্যালু ফর মানি হিসেবে আপনাকে স্যুট করবে না। দেন এই ফোনটা কার জন্য? হাই এন্ড ইউজার, ক্যামেরা লাভার, হেভি গেমার, যারা বড় বড় ব্যাটারি আর আলাদা ডিজাইন চান, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। আর কাদের জন্য না, যারা হালকা পাতলা ফোন চান, বাজেট কন্ট্রোল করতে চান, তাদের জন্য এই ফোনটা মোটেও ভালো হবে না। সব মিলিয়ে Xiaomi 70 Pro Max হচ্ছে একটা পাওয়ার হাউস, কিন্তু দামও পাওয়ার হাউস। আপনার বাজেট যদি থাকে আর প্রিমিয়াম চান, গো ফর ইট। আর না থাকলে কম দামে মিড রেঞ্জের দারুণ ফোন পাবেন। কেমন লাগলো রিভিউটি কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো স্মার্টফোনের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।